তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা ফেসে গেছে ঢালাই রোডে। এক সাইড হয়ে গেছে, গাড়িটা টেনে নিয়েছে আর ড্রেনে চাকাটা পড়ে গেছে। পড়ার পর গাড়িটা খুবই অবস্থা খারাপ হয়ে গেছে, গাড়িটা পুরো একদিকে ঝুঁক মেরে দিয়েছে। তারপর জেসিবি আনা হয়, আনার পরেও অনেক চেষ্টা করা হলো গাড়িটা তোলার জন্য, তোলা গেল না কোনো মতে। তারপর পুরো বাড়িটা খালি করতে হয়। এখন পুরো নিচে ঠেকে গেছে, সেই জন্য জ্যাক লাগিয়ে উপর দিয়ে তোলা হচ্ছে। যদি বাই চান্স চাকাটা যদি উঠে যায় তো অল্প সেকেন্ডে বেরিয়ে যাবে গাড়িটা, সেইভাবেই আমরা জ্যাক দিয়ে তোলার ব্যবস্থা করছি। আর গাড়িটার পরিস্থিতি খুবই খারাপ, সামনে কিছু বালি ছিল, দেখতে পাচ্ছেন গাড়ির কী অবস্থা হয়েছে। ঢালাই ভেঙে দিতে জায়গাটা, বালির তো এমনিতেই লোডটা বেশি, সেই কারণে। তো গাড়িটা কীভাবে তোলা যাবে, যার যার জানা আছে কমেন্টে একবার জানাও কীভাবে তোলা যায় গাড়িটাকে। তোলার সহায়তা করে দিন কমেন্টে জানিয়ে। তারপর মাটি কুড়ে অনেকটা বাই করানো হয় গাড়িটাকে, লড়ানো যাচ্ছে না গাড়িটা, এমনই অবস্থা। তো দেখতে পাচ্ছেন লোকাল রাস্তায়, এই জন্যে আমরা গাড়ি ঢোকাতেই ভয় করি। তার আগে একটি ফিরে দিয়ে গেছি, কিন্তু এমনটা হয় নাই। এখন ব্যক্তিক কারণে রাত হয়ে গেছিলো, তাই বুঝতে পারা যায় নাই। গাড়ি ঢুকে গেছে হালকা করে, টান ধরে আরও বেশি করে চলে গেল গাড়ি। তো ভাবলাম গাড়িটা ব্যাকে মেরে দিলে উঠে যাবে, সেইভাবে আরও ব্যাক দিতে গেলাম, তো আবার বেশি গাড়ি ঢুকে গেল। তো অনেকটাই গাড়িটা পরিস্থিতি খারাপ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে কেড়াদোয়া কৃষ্ণনগর, চিঙ্গানির পাশে তলদিড়া বলে জায়গাটা আছে, সেখান থেকে বাদি ঘুরে যাচ্ছে, যেটা কেড়াদোয়া কৃষ্ণনগর যেটা বলে সেখানে। আর আমাদের হানিফ ভাই ছিল ওখানে, আসছিল, গাড়িটার অবস্থা শুনতেই চলে আসছিলো আমাদের কাছে। এসে যাত্রাও হেল্প করেছে নিজের মতো করে, মনে করবে যে নিজেই ড্রাইভার, এমন একটা পরিস্থিতি খেটে যাবো। গাড়ির ভিতরে ঢুকে অত রিক্সের ব্যাপারও গাড়ির ভিতরে ঢুকে যতটুকু হেল্প করেছে, করার পরেও গাড়িটা চেষ্টা করেছে উঠাবার জন্যে, কিন্তু না ওঠার কারণে অনেকেই আমরা পেশাতে পড়ে গেছি। তো দেখতে পাচ্ছেন গাড়িটার ভিতরটা কেমন হয়ে গেছে অবস্থা, দুধারে পাল লাগার মতো হয়ে গেছে গাড়িটা। আর ওই ঢালাইগুলো ভেঙে গেছে বলে ঢালাইটা সের করানো যাচ্ছে না, চাকায় দেওয়া আছে ঢালাইটা পুরা। তো দেখতে থাকুন, গাড়িটা ব্যাগ দিচ্ছে, ব্যাগ দিলে তো গাড়িটা উঠছে না, আর কোনো মতে লড়াচড়া হচ্ছে, আস্তে আস্তে উঠার ব্যবস্থা করছে। আর এই দেখুন জিসিবিতে টানা হচ্ছে, জিসে গাড়িটা উঠে চলে আসে, টানলেও উঠছে না গাড়িটা। যদি এটা একটা টচন থাকতো অল্প সে উঠে যেত, কিন্তু টচনটা আমাদের কাছে থাকে নাই, সেই জন্যে অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো আমাদের। আর 4:30টার সময় ঢুকেছিলাম আমরা, এখন রাত্রি 8টা বেজে গেল, প্রায় চলে আসছে গাড়িটা উঠে। দেখতে পাচ্ছেন গাড়িটা প্রায় উঠে গেছে, সামনের চাকাটা বাকি আছে খালি, সামনের চাকাটা উঠে গেলেই হবে। গাড়িটা ব্যাগ দেওয়ার ব্যবস্থা করছে আরও। এই দেখো কোন জায়গাটা ঢুকেছিল, কী হয়েছে অবস্থা। রাত্রি বলে ভালো বুঝে যাচ্ছে না, দিনের বেলা হলে বুঝতে পারতেন।